তো নির্বাচন করতেছি এখন কেন্দ্রে, সেখানে কারা কারা আছেন? কেন্দ্রে আছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ ইলেকশন করতেছে না আমরা ইলেকশন করতেছি? যদি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তারা থাকতে পারেন, আমরা সেখানে পর্যবেক্ষণে যেতে পারবো না? এটা তো ছেলেদের কেন্দ্র, এটা ছেলেদের কেন্দ্র না ভাই, স্পষ্ট। এটা কি মেয়েদের কেন্দ্র? মেয়েদের কেন্দ্র না, এটা ছেলেদের কেন্দ্র। আমরা গেটে গেলে আমাদেরকে বলা হচ্ছে যে ভিতরে যাওয়া যাবে না। তো ভিতরে তারা এখানে কি করতেছেন? যাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছে আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা তারা বিভিন্ন দলে অনেকে বিভক্ত। তাহলে কি আমরা এখানে মানে প্রার্থীরা চোখ বন্ধ করে থাকবো আর ওনারা এখানে ইলেকশন করবেন? লিমিট থাকা উচিত। এখানে দাঁড়াও না, স্যার সাথে কথা বলুন। আপনার সাথেও বের হয়ে আসছে, আপনাকে আমি 1 ঘন্টা টাইম অনুসারে ভিতরে এইমাত্র বের হয়েছে স্যার, 1.5 ঘন্টা ধরে ভিতরে ভোটাররা বলছে 1.5 ঘন্টা ধরে ভিতরে। দেখো কোনো ক্যান্ডিডেট ওখানে, আচ্ছা স্যার ওই জায়গায় সিরিয়ালে দাঁড়াই থাকা লাগে, এটা বলবেন আমি 5 মিনিটে স্যার ও 4 থেকে 5 মিনিটের ভিতরে আমি ভোট দিছি। আপনি এই জায়গায় স্যারদের জিজ্ঞেস করুন কোন হলের মধ্যে ভাই কি সমস্যা আপনার? ভাই ধরেন ধরে ধরেন স্যার আমি ওই জায়গায় টাইম নিছি কোথায় আমি সেটা জানতে চাই। আমি ভোট দিছি 5 মিনিটের ভিতরে। 1 মিনিট এত ফাস্ট কে ভোট দেয় না আমি বলতেছি পুরো ইসের ভিতরে। আমাকে যে কোনো আমার কেন্দ্রে আমি 14 বার যোগাযোগ করছি, আমার কেন্দ্রে আমি নাকি এই জায়গায় টাইম নিছি আমি মাসে কেউ সামনে সিরিয়ালে ছিল না একটা প্রশ্ন স্যার, প্রশ্নটা হচ্ছে স্যার, আপনারা যে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না, যারা শীর্ষ পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করতে, কিন্তু আপনারা সেখানে আপনারা থাকতে পারলে আমরা কেন এই বক্তব্য এটা কেমন কথা বলেন স্যার? নির্বাচনের পরে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিব? তুমি নির্বাচন কমিশনের কথা বলো। নির্বাচনের এখন আপনারা আমাদেরকে লাল ফিটার দৌড়তে দেখাচ্ছেন, তাহলে আপনি কেন আসবেন? আপনি কি দায়িত্ব? কি পালন করে দায়িত্ব? আপনি নির্বাচন কমিশনকে তাহলে কেন বলতে? না আমি আমি তো সেই সলভ করার জন্য বসে কাউকে কেউ আপনি আমাকে পাঠাচ্ছেন নির্বাচন কমিশনে, আমি কেউ ঢুকে নেই। আমি তোকে নিশ্চিত করছি কোনো প্রার্থী স্যার আমি তো সেটা বলছি না, বাচ্চারা কেউ ঢুকে নেই। আমি সেটা বলি নাই। কার্ড আমাদেরকে কিসের কার্ড স্যার? আমাদের এটা তুমি এটা তোমরা যোগাযোগ করতে নির্বাচন কমিশনে কাউকে দিয়েছে? অ্যানাউন্সমেন্ট দেয় নাই। আমাকে বলো নির্বাচন কমিশনে কাকে একবারই কাকে কোন কার্ড দিচ্ছে স্যার? আমি জানি না। আমাকে দিয়েছে না, আমার ইনস্ট্রাকশন স্যার, নিয়মে আছে প্রার্থী ঢুকবে। এটা তুমি কমিশনের কথা বলো। আপনি এখানে আমার কার্ড কে রাখছেন? আমাকে তো না বলে আমি ঢুকতে দেবো না। স্যার নিয়মে কি আছে? আপনি তো নিয়ম জানেন না। আমি নিয়ম জানি। আমরা তো নিয়ম জেনে আছি স্যার, নিয়ম জানা হচ্ছে আমাকে দিয়ে জেনে আছি স্যার। আপনারা কুল ডাউন করে রাখতেছেন আর না কেন জানো না তোমার পুলিং এজেন্টের সঙ্গে শব্দ তুমি পুলিশ এজেন্ট দেখতে বলতেছে স্যার যে আপনারা আছেন টাকা পুলিশ না স্যার, এটা কোনো কথা হতে পারে না। পুলিশ হলে ডাকসু করে আসছি স্যার, সেই সময়ে আমরা যাইতে পারছি স্যার, আপনারা এখন যাইতে পারছেন না। দীর্ঘদিন সবার সাথে আলোচনা করে করা ভোটের দিন না স্যার, এইরকম যদি নিয়ম থাকে স্যার, এরকম যদি নিয়ম থাকে, আমরা গত পরশুদিন বলছি যে বড় বড় রাজনৈতিক শক্তিগুলো তারা নিজেরা নেগোসিয়েশন করতেছে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার জন্য। আপনারা নিয়ম করেন, কাউকে ঢুকতে দিয়েন না, আপনারা আপনাদের মতো করে ভোট নেন, ভোট নিয়ে রেজাল্ট দিয়ে দেন। না আমরা তো এটাই করেন স্যার, এটাই করেন স্যার, আমাদেরকে ঢুকতে দিয়েন না। কারণ যেখানে আমি ঢুকতে পারতেছি না, তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কি অবস্থা? কেন আপনারা ঢুকতে দিবেন না স্যার? নির্বাচন কমিশনে বলবো বাবা, আমি নির্বাচন কমিশনকে কেন বলবো? আপনি আমাকে যাচ্ছে এগুলো নিউজ পাচ্ছি আমরা। সেখানে দায়িত্ব আপনি নির্বাচন কমিশনে গিয়ে বলবে কেন? বেরো যাও আর কেউ আছে বিনিময়ের সাথে? আমি নাকি টাইম নিছি ওই জায়গায়, আমি ওই জায়গায় কোনো টাইম নিছি, এক্সট্রা টাইম ফুল করছি। কেন ইমন ভাই আমার আপনি কি সমস্যা?
তারা ডাকসুর পদগুলোকে ভাগাভাগি করার জন্য তারা নেগোসিয়েশন করছে। আজকে আমরা দেখছি যে বিভিন্ন ভোট কেন্দ্রে আমাদেরকে জিতে দেওয়া হচ্ছে না। নির্বাচনের যে নীতিমালা বিধিমালাতে কিন্তু লেখা আছে প্রার্থীরা যেতে পারবেন, কিন্তু এখন তারা যেতে দিচ্ছে না। এগুলো আসলে ভিতরে কি করছে? যেতে দিচ্ছে, ছাত্র দলকে দিচ্ছে, ছাত্র শিবিরকে দিচ্ছে। আমরা দেখছি যে ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট উনি কিন্তু ভিতরে ঢুকে গেছেন অনেকগুলো। ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট তারা অনেক জায়গায় ঢুকে গেছেন, তারপর কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেটরাও তারা ঢুকতে পারছে। তাহলে এখন কথা হলো যে যেখানে ওইখানে যারা কাজ করতেছেন ওনারা কি ক্যান্ডিডেট না আমরা ক্যান্ডিডেট? আমরা ক্যান্ডিডেট। আমরা যদি ঢুকতে না পারি, দেখতে না পারি, আমরা তো আর বুথের ভিতরে ঢুকতে চাই না। সেখানে যতটুকু নির্বাচনে বিধিমালার আওতায় আছে আমরা সেই জায়গাটুকুতে দিতে চাচ্ছি, কিন্তু সেই জায়গাটুকু এখন আমরা অনেক অভিযোগ শুনতেছি যে ব্যালট পেপার ফিল আপ করে করে দেওয়া হচ্ছে, অনেকে আশপাশ থেকে বলে দেওয়া হচ্ছে কাকে ভোট দেওয়া হবে। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে তো সেই আশঙ্কাটাই ঠিক হলো, ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। 19 সালে ডাকসু নির্বাচনের সময় লাইন জ্যামিং করে রাখা হয়েছিল, আর এখন যারা প্রভাবশালী তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, আমাদের আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন আবারও প্রশ্ন করছি যে নির্বাচনটা কি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করতেছেন এটা সবাই জানে, ওপেন সিক্রেট, যে তারা বিভিন্ন দলে বিভক্ত। উনাদের উপরে কি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস রাখবো যে ওনারা এখানে ঠিকঠাক কাজ করতেছে? আমি নিজে যাবো না, দেখবো না? আমরা যাবো না সেখানে, আমরা দেখবো না? আমাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না। আমরা কি অন্ধকারে তাদের উপরে বিশ্বাসটাকে চোখ বন্ধ করে থাকবো? তাদের উপরে বিশ্বাস রাখতে পারছি না দেখেই তো ডাকসু নির্বাচন 11 মাসে তো তারা ডাকসু নির্বাচন দেয় নাই। এখন ওনারা কি করছেন জিজ্ঞেস করছেন কেন আসলে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা চাই যে প্রত্যেক ক্যান্ডিডেট যারা আছেন তারা যেন ভিতরে গিয়ে সুশৃঙ্খলভাবে অল্প সময়ের ভিতরে দেখে আসতে পারে।